ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। সাগরের নোনা জলে উল্লাসে মেতেছেন পর্যটকরা। বিস্তারিত জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সুজাউদ্দিন রুবেল এবং কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শিকদার জাবির হোসেন। শুরুতে যাচ্ছি রুবেলের কাছে। তীব্র গরম পড়ছে, এই তীব্র গরমের মাঝেও কিন্তু কক্সবাজার সমুদ্র তীরে আনন্দ উৎসব বয়ে যাচ্ছে। বিপুল সংখ্যক মানুষ এখন ভিড় করছে। গত 2 দিনের তুলনায় আজকে কয়েক গুণ বেশি পর্যটক এখন কক্সবাজারে অবস্থান করছে। আমরা লক্ষ্য করছি সকাল থেকে দলে দলে বিপুল সংখ্যক পর্যটক সমুদ্র সৈকতের লাবণী, কলাতলি, সুগন্ধা থেকে শুরু করে শৈবাল এবং দরিয়ানগর সব পয়েন্টে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। যেহেতু তীব্র গরম পড়ছে সেই কারণে আমরা লক্ষ্য করছি বালিয়াড়ি পেরিয়ে পর্যটকরা সমুদ্রের যে নোনা জল সেই নোনা জলে নেমে পড়েছে। সাগর উত্তাল রয়েছে, সেই উত্তাল সাগরও মানছেন না দেশের দূর দূরান্ত থেকে আসা মানুষরা। আমরা লক্ষ্য করছি পরিবার পরিজন বা প্রিয়জনকে সঙ্গে নিয়ে ঢেউয়ের খেলায় যা তারা মেতে রয়েছেন। অনেকে টিউবে গা ভাসাচ্ছেন, আবার অনেকে আমরা দেখছি সমুদ্রে যে ঢেউ আসছে সেই ঢেউয়ের সঙ্গে লাপালাপি করে তাদের যে আনন্দঘন ঈদ মুহূর্তগুলো সেই মুহূর্তগুলো পার করছেন। অনেকের সঙ্গে কথা বলেছি, তারা যে বিষয়টি বলছে দালানকুটা শহরে অনেক সময় বন্দী হয়ে যায়, এই যে টানা ছুটি তারা পান না। ঈদের যে টানা ছুটিগুলো পান সেই টানা ছুটিগুলোতে কক্সবাজারে ছুটে আসেন এবং ছুটে এসে তারা যে খোলা আকাশ, বিশাল সাগর, সেই বিশাল সাগরে তারা আনন্দে মেতে থাকেন, সেই বিষয়টি তারা উল্লেখ করছেন। অনেকে বলছেন 3 দিনের জন্য এসেছে, আবার অনেকে বলছে 5 দিনের জন্য এসেছে। সব কিছু মিলিয়ে উৎসবের আমেজ সৈকত নগরী কক্সবাজার। আমরা দেখতে পাচ্ছি কেউ জেটস্কি রয়েছে, জেটস্কি যুগে গভীর সাগরে ঘুরতে যাচ্ছে, আবার অনেকেই দেখছি বিচ বাইক রয়েছে, সে বিচ বাইকে বালিয়াড়িতে ঘুরছে, ঘোড়ার পিঠে চড়ছে, অনেকে ছবি তুলছে। প্রিয় মুহূর্তগুলো ক্যামেরা ফ্রেমে বন্দি করতে ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল থেকে আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। তবে এখানে চোখে পড়ার মতো হচ্ছে যে শিশুদের যে আনন্দ, ঈদ আনন্দ, সেটি দেখার মতো। তবে বিপুল সংখ্যক এই পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে লাইফগার্ড, যে 27 জন লাইফগার্ড 3টি পয়েন্টে এখন 1.5 থেকে 2 লাখ পর্যটক সমুদ্র স্নান করছে। সেই সমুদ্র স্নানে মাত্র 27 জন লাইফগার্ড কর্মী তাদের দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে ট্যুরিস্ট পুলিশও নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ। এখন আমরা চলে যাচ্ছি কুয়াকাটা সৈকতে আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেনের কাছে। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে এসেছেন পর্যটকরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সৈকতের বালিয়াড়িতে নাচে গানে বিভিন্নভাবে আনন্দ উল্লাসে মেতেছেন নানা বয়সী পর্যটকরা। এখন যেহেতু প্রখর রোদের তীব্রতার কারণে পর্যটকরা বেছে নিয়েছেন সমুদ্র স্নানকে। সমুদ্র স্নানে মেতেছেন নানা বয়সী মানুষ, শিশু কিশোররা বিভিন্নভাবে খেলাধুলা করছেন এবং অন্যান্য বয়সীরাও কিন্তু এখানে খেলাধুলায় মেতেছেন সমুদ্র সৈকতে। বিশেষ করে প্রখর রোদ এবং ভ্যাপসা গরম থেকে বাঁচতে সবাই এখন সমুদ্রে ছুটে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে, আর এই ঢেউয়ের সঙ্গে দোল খাচ্ছেন এখানকার পর্যটকরা। মূলত কুয়াকাটা সমুদ্র সৈকত বিখ্যাত সমুদ্রের ঢেউ আর ঢেউয়ের গর্জন, আর একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্ত দেখার জন্য প্রতি বছরই ঈদের ছুটি কিংবা সাপ্তাহিক ছুটিগুলোতে এখানে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা যায়। এবছরও ভিড় কিছুটা বেড়েছে, তবে গত বছর আমরা যেভাবে দেখেছি ভিড় সেভাবে কিন্তু এবছর দেখা যাচ্ছে না। তবে গতকালের চেয়ে আজ পর্যটকের সংখ্যা বাড়তে শুরু করেছে। সকালে যে পরিমাণ পর্যটক আমরা দেখেছি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকের সংখ্যাও কিন্তু বাড়তেছে। এখানকার যে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে সময় যত বাড়বে ততই পর্যটকের সংখ্যাও বাড়তে থাকবে। আজকে গতকালের চেয়ে পর্যটকের সংখ্যা বেড়েছে, পাশাপাশি হোটেল মোটেল বুকিংয়ের সংখ্যাও কিন্তু বেড়েছে। এখানকার যে ভিআইপি হোটেলগুলো রয়েছে, প্রথম শ্রেণীর যে হোটেলগুলো রয়েছে, সেই হোটেলগুলো আজকে 80 থেকে 100 ভাগ বুকিং রয়েছে। আর গতকালকে কিন্তু যেটি ছিল একেবারেই অনেকটা কম ছিল পর্যটকের সংখ্যা, আজকে কিন্তু তার তুলনায় অনেক বেশি। আজকে এই পর্যটকের সংখ্যা আরও বেশি বাড়তে পারে। সূর্যাস্ত যখন যাবে শেষ বিকেলে, সূর্যাস্তের সময় পর্যটক আরও বাড়তে পারে, কারণ কুয়াকাটা যেহেতু একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় সূর্যাস্তের জন্য বিখ্যাত, সে কারণে শেষ বিকেলে পর্যটকের সংখ্যা বাড়বে সেই প্রত্যাশাই তারা করছেন। তো এতটুকু ছিল আমার কাছে কুয়াকাটা থেকে সব শেষ। কুয়াকাটা ও কক্সবাজার থেকে ঈদ আনন্দের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।